নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম ইন্ডিয়া হিন্দুস্তান রাষ্ট্রে। আমি রয়েছে আপনাদের সঙ্গে তাপস মণ্ডল। সাইটের স্ক্রিনে যে বৃদ্ধা কে দেখতে পাচ্ছেন, একজন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি। ওনার বাড়ি বাংলাদেশে। উনি সরাসরি হুঙ্কার দিয়েছেন এবং হুমকি দিয়েছে, ভারতবর্ষের বুকে যদি কোনো মুসলিমদের উপর হিন্দুরা অত্যাচার করে বা ভারতীয় সরকার অত্যাচার করে, তাহলে বাংলাদেশের হিন্দুদের উপর ঠিক তেমনভাবে অত্যাচার করবে মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা। এবং বাংলাদেশ সরকার এমনই হুঁশিয়ারি দিয়েছেন বা এমনই মন্তব্য দিয়েছেন। তিনি পরিষ্কার বলছেন, আমাদের মুসলিমদের ওপর যদি ভারতে আক্রমণ হয়, আমাদের বাংলাদেশেও হিন্দুদের উপর আক্রমণ হবে। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায়, কারণ বাংলাদেশে একের পর এক হিন্দুদের উপর যেভাবে অত্যাচারিত হচ্ছে, হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, তাতে করে কিন্তু হিন্দুদের সংখ্যা একের পর এক ধীরে ধীরে কমে যাচ্ছে। অথচ আমাদের ভারতবর্ষের বুকে ধীরে ধীরে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? আজকের দিনে আমাদের ভারতবর্ষের মধ্যেও মুসলিমরা অনেক সুরক্ষিত রয়েছে নরেন্দ্র মোদীর আমলে, এবং মুসলিম সম্প্রদায়কেও মানুষ, আমাদের ভারতীয় নাগরিক হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা সম্মান করে, যার জন্য আজকের দিনে ভারতবর্ষের মধ্যে মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি অনেক বেশি রয়েছে। আজকের দিনে যদি ভারতবর্ষের মধ্যে মুসলিমদের উপর কেউ আক্রমণ করতো বা ভারত সরকার যদি আক্রমণ করতো, তাহলে কিন্তু মুসলিম সংখ্যা কখনো ভারতবর্ষে বেড়ে যেত না। তারা হয় অন্য কোনো পাকিস্তান কিংবা মুসলিম দেশগুলিতে চলে যেত। যেমন আমাদের বাংলাদেশ এবং পাকিস্তান থেকে হিন্দুরা অত্যাচারিত হয়ে ভারতবর্ষের মধ্যে একটি হিন্দু দেশে আসার জন্য চেষ্টা করছে, এবং অনেকেই এসছে, ঠিক তেমনই তারা করতো। কিন্তু এই মূর্খ চাচা অ্যাকচুয়ালি ভুলভাল কথা বলছে। এনার কথার কোনো যুক্তি নেই, অ্যাকচুয়ালি দাঙ্গাবাজি। তিনি চাইছেন বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করে বাংলাদেশটা মুসলিম রাষ্ট্রে পরিণত করা। এবারে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে পারেন। আর হ্যাঁ,